নমস্কার, পাঁচ ফোড়নে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুবই জনপ্রিয় একটি খাবার চিকেন বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখে নিই বিরিয়ানি বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগবে। আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। আমাদের আর লাগবে চিকেন। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, সেটাকে আমি ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি। কেউ চাইলে লেবু দিয়েও ম্যারিনেট করে রাখতে পারেন। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, বেরেস্তা, লঙ্কা বাটা। এখানে আছে তেজপাতা, গোটা গরম মশলা, নুন, এটা গরম মশলা গুঁড়ো, ফুড কালার অপশনাল, এটা মিঠা আতো, এখানে আছে ঘি, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল। তাহলে এবার শুরু করা যাক। প্রথমে আমি কড়াটাকে বসিয়েছি, এতে আমি অল্প করে সাদা তেল দেবো। তেল গরম হয়ে এসেছে, এবারে আমি এখানে আলু সেদ্ধগুলো হালকা করে ভেজে নেব। আলু হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে প্লেটে তুলে নেব। আমার আলুটা ভেজে তোলা হয়ে গেছে, এবার কড়াতে যেটুকুনি তেল আছে আমি ওই তেলের মধ্যেই ডিমগুলো একদম হালকা করে ভেজে নেব। আমার এখানে ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নেব। এবার ওই একই কড়াতে আমি আরো একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটাকে একটু গরম হতে দেবো। আমার তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি এতে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেবো যাতে গোটা গরম মশলার গন্ধটা তেলের সাথে মিশে যায়। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। ভিনিগার দিয়ে ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেব। গ্যাসটা এই সময় হাই ফ্লেমেই রাখবো। এবার আমি এর মধ্যে এক এক করে পেঁয়াজ বাটা, এক টেবিল স্পুন রসুন বাটা, আর 1 টেবিল স্পুন আদা বাটা। আমি এখানে একটু ঝাল বানাবো, তাই আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। লঙ্কা বাটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি, এবার আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। যতক্ষণ আমার মাংসটা হচ্ছে ততক্ষণ আমি এখানে ভাতের জলটা
গরম মশলা দিলাম। এই জলের মধ্যেই আমি 1 টিস্পুন নুন দিয়ে জলটাকে ঢাকা দিয়ে দেবো টকবক করে ফোটার জন্য। মাংসটা অল্প অল্প তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে একই সঙ্গে আমি এর মধ্যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। আমার জলটা এখানে টকবক করে ফুটে গেছে। আমি এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। আস্তে আস্তে দেবো যাতে চালগুলো মিলিয়ে না যায়। এখানে আমার পুরো চালটাই দেওয়া হয়ে গেছে। এখন এটাকে নাড়াবো না, কিছুক্ষণ হতে দেবো। আমার মাংস প্রায় হয়ে এসেছে। এই সময় বিরিয়ানি মশলা আমি মশলাটা নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 2 মিনিটের মতো হতে দেবো। ভাতগুলো একদম চালগুলো উপরে উঠে এসেছে। এই টাইমে আমি একটুখানি নাড়াবো। দেখে নেবো। আর একটু হবে। আমরা নর্মাল যেরকম বিরিয়ানির রাইস দেখি, আমরা ওই রকম স্টেপেই এটাকে নামাবো, ছেঁকে নেবো। কেন এখানে দম হয়ে রান্নার ব্যাপারটা কিছু নেই। আমার মাংস হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে আমি এতে 1 টিস্পুন গোলাপ জল, কেওড়া ওয়াটার, তিন থেকে 4 ড্রপ মিঠা আতর দিয়ে দেবো। কেউ যদি বেশি সেন্ট পছন্দ করেন তাহলে পরিমাণটা বেশি দিতে পারেন। মিক্স করে দেবো। ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। বিরিয়ানির মাংস রেডি। এবার ভাতটা একটু দেখি। ভাতটা হয়ে গেছে মনে হচ্ছে। একবার দেখে নিই। আমাদের ভাত হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে নিই। আমি ভাতটাকে ছেঁকে নিয়েছি। এবার আমি আর একটা পাত্র নেব, ওর মধ্যে কিছুটা ভাত তুলে নেব। আমার কাছে যে অল্প ফুড কালারটা আছে, আমি এই ফুড কালারটা এই ভাতের মধ্যে মিশিয়ে নেব। আপনারা কেউ চাইলে এই জায়গাটা স্কিপও করতে পারেন। এর বদলে সবার লাস্টে দুধের মধ্যে ফুড কালারটা
মিশিয়ে ওপর দিয়ে ঢেলে দিতে পারেন। আমি দুধ ইউজ করবো না, তাই আমি ভাতের মধ্যে ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি। খুবই হালকা হাতে এটা মিশিয়ে নেবো যাতে চালগুলো ভেঙে না যায়। এবারে যে পাত্রটাতে আপনি বিরিয়ানিটা সাজাবেন, লেয়ারগুলো আমরা সাজাবো, ওই পাত্রটা নিয়ে নেবেন। আমি এই পাত্রে সাজাবো, তাই আমি এটা নিয়েছি। এতে একটু ঘি মাখিয়ে নেবো পাত্রটাতে। আমি হাত দিয়েই মাখাচ্ছি, কেউ চাইলে ব্রাশও ইউজ করতে পারেন। আমি এই পাত্রটাতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার লেয়ারগুলো সাজানো স্টার্ট করছি। প্রথম লেয়ার আমরা সাদা ভাতটা দেবো, ভালো করে ছড়িয়ে দেবো চারিদিকে। সাজিয়ে নিয়েছি। এবার লাস্ট লেয়ারটার উপরে আমি আমার বেরেস্তা ভাজাটা দিয়ে দেবো। আমি এর মধ্যে চারিদিকে একটু ঘি দিয়ে দেবো। আমার এটা সাজানো হয়ে গেছে। এবার এটার উপরে একটা চাপা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো। আমাদের বিরিয়ানি রেডি সার্ভ করার জন্য। আশা করছি আপনাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।